আপনার আশেপাশে সবজি বা বিভিন্ন খাদ্যের অবশিষ্টাংশ পড়ে আছে কি, যেগুলো মানুষের খাওয়ার জন্য ব্যবহার করা হয়, কিন্তু সেগুলো কি আপনি বর্জ্য ভেবে নষ্ট করছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য হতে চলেছে, কারণ সেই বর্জ্য পদার্থ নিয়ে আপনি কিভাবে ব্যবসা করবেন এবং তা থেকে আপনি কিভাবে প্রত্যেক মাসে 30 থেকে 40,000 টাকা আর্ন করবেন, তার যাবতীয় তথ্য আজকের ভিডিওতে দেব। বন্ধুরা, আমি যে ব্যবসার কথা বলছি সেটি হচ্ছে ক্যাটেল ফিডের ব্যবসা। আপনি এই ফেলে দেওয়া বর্জ্য নষ্ট হয়ে যাওয়ার আগে সংগ্রহ করে আপনি এই ছোট্ট মেশিনের সাহায্যে গৃহপালিত পশু, হাঁস, মুরগি, গরু, ছাগলের খাদ্য বানাতে পারবেন এবং যেগুলো হবে পুষ্টিকর ও স্বাস্থ্যকর। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখুন, আপনারা এই ব্যবসা সম্পর্কে সমস্ত ইনফরমেশন জানতে পারবেন। নমস্কার, আমার নাম শুভেচ্ছা। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। তো আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠানে মোটামুটি আমরা কি ধরনের মেশিন বা কি ধরনের প্রোডাক্টের উপরে ডিল করে থাকি। আমাদের কিন্তু বেসিক্যালি ফুড আইটেম আর ডিসপোজেবল যে আইটেমগুলো হয়, আমরা কিন্তু সেই ধরনের মেশিনারিজের উপরে ডিল করে থাকি। তো আজকেও ঠিক সেই টাইপেরই একটি প্রোডাক্টের বিজনেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, একটি ফুডি প্রোডাক্ট। বাট এই ফুড প্রোডাক্টটি কিন্তু এগ্রিকালচারের ওপরে, মানে এগ্রিকালচার ফার্ম বা এগ্রিকালচার বিজনেস যারা করছেন, এই মেশিনটি কিন্তু তাদের জন্য খুবই একটি জনপ্রিয় এবং উপকারী মেশিন বলতে পারেন। তো সেই পশু পাখি বা গবাদি পশুদের খাবারের জন্য যে মেশিনারিজ গুলো হয়, আজকে সেই মেশিনটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো মেশিনটি হচ্ছে ক্যাটেল ফিড মেশিন বা ফিশ ফিড মেশিন আপনারা বলতে পারেন। আপনারা জানবেন, যাদের ধরুন পোলট্রি ফার্ম, মাছের ভেড়ি বা ধরুন আপনাদের গবাদি পশু প্রতিপালন করেন, তো এই টাইপের ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু জানবেন যে আপনাদের কিন্তু মোটামুটি মান্থলি বলুন, উইকলি বলুন, একটা কিন্তু খাবারের যোগান পশুদের জন্য দিতেই হয়। তো সেগুলো আপনারা মোটামুটি বাইরে থেকে অনেক সময় কিনে আনেন। তো বাইরে থেকে কিনে আনার জন্য কিন্তু আপনাদের কস্টিংটাও অনেক সময় অনেক বেশি পড়ে যায় এবং কিন্তু সব সময় সব রকম কতটা কি ভেষজ জিনিস দিয়ে আপনার প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেটা আপনারা নিজেরাও বুঝতে পারেন না। তো সেক্ষেত্রে আপনারা যদি একটি মেশিনারিজের মাধ্যমে ব্যবসাটি শুরু করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভীষণই সুবিধা এবং উপকারীও হবে। কত রকম গৃহপালিত পশুর খাবার বানানো যাবে? এখানে মোটামুটি আপনি সব ধরনের গৃহপালিত পশুদেরই খাবার বানাতে পারবেন, সেটা চাই গবাদি পশু হোক, হাঁস, মুরগি, মাছ, আরো বিভিন্ন রকমের যে পশু পাখিগুলো হয় তাদের সকলেরই খাবার কিন্তু এই একটা ছোট মেশিনের মাধ্যমেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। কত রকম কোয়ালিটির খাবার বানানো যাবে? কোয়ালিটি প্রায় ধরুন আপনারা যেমন টাইপের ডাইস নেবেন সেরকম টাইপের ডাইজের মাধ্যমে কিন্তু আপনারা প্রায় 6-7 রকম কোয়ালিটির কিন্তু আপনারা ফিড একটা মেশিন থেকেই বানিয়ে নিতে পারবেন। মেশিনটা বসানোর জন্য স্পেস কেমন লাগে? মেশিনটা বসানোর জন্য স্পেস দেখতেই পাচ্ছেন, ভীষণই ছোট একটি মেশিন। তো এটি বসানোর জন্য আপনার যদি একটি 10x10-এর ঘর হয়, আপনারা কিন্তু অনায়াসে ঘরের যে কোনো সাইডেই কিন্তু মেশিন ইনস্টলেশন করে নিতে পারবেন। সেই খাবারটার মার্কেটে চাহিদা কেমন আছে? মার্কেটে চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে, কারণ আমি ভিডিওর শুরুতেই আপনাদের বললাম যে আপনারা যারা ধরুন গবাদি পশু নিয়ে প্রতিপালন করছেন বা এগ্রিকালচার ফার্ম যাদের রয়েছে, তারা কিন্তু প্রতি মাসে কি প্রতি সপ্তাহেই বলতে পারেন যে কিন্তু বাইরে থেকে কিন্তু আপনারা অনেক রকমের ফিড কিনে আপনাদের পশু পাখিদের খাওয়াচ্ছেন। তো তার মধ্যে কিন্তু কতটা কি ভেষজ উদ্ভিদ বা ভেষজ জিনিস দিয়ে তৈরি হচ্ছে আমরা কেউই জানি না। তো সেটা যদি আপনারা মোটামুটি নিজেরাই তৈরি করে আপনাদের পশু পাখির জন্য খাবারের যোগান দেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভীষণই এটা একটা উপকৃত ব্যবসা বলতে পারেন। এবং যে পশু পাখিগুলো রয়েছে তাদেরও কিন্তু খুব কি বলবো, তারাও যদি এই টাইপের ফিড আপনারা দিয়ে খেতে দিয়ে থাকেন, তা সেটাও কিন্তু অনেক কার্যকারী হবে আর কি। আচ্ছা, র মেটেরিয়ালস কি লাগছে? র মেটেরিয়ালস হচ্ছে ঘরোয়া যে ওয়েস্টেজ গুলো আছে, যেমন ধরুন আপনার চালের খুদ, তারপর হচ্ছে গমের ভুসি, তারপর হচ্ছে আটা, তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকম সবজির খোসা, বিভিন্ন রকম ভেষজ উদ্ভিদ, সবকিছু দিয়ে কিন্তু আপনারা এই খাবারগুলো তৈরি করতে পারবেন। হ্যাঁ, ওয়েস্টেজ যেগুলো আছে এক কথায় সেগুলো দিয়ে কিন্তু আপনারা এই খাবারগুলো তৈরি করতে পারবেন। তার সাথেও কিছু চাইলে আপনারা ভিটামিন যে ক্যাপসুল বা পশু পাখির জন্য হয়, সেগুলোও কিন্তু আপনারা চাইলে এই ফিডের সাথে ইউজ করতে পারেন। কাস্টমার এখানে আসলে আপনারা বলে দেবেন তো? হ্যাঁ, আমরা সব পার্সেন্টেজ কতটা কি রেশিও লাগবে সেগুলো সবই আপনাদের বলে দেওয়া হবে। আচ্ছা, প্রফিট কেমন হবে? প্রফিট হচ্ছে, দেখুন আপনারা কি টাইপের ফিড বানাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে, আপনারা কিরকম টাইপের প্যাকেজিং করছেন তার উপরে কিন্তু আপনাদের প্রফিট সম্পূর্ণটাই ডিপেন্ড করবে। ব্যবসাটা কত রকম ভাবে করা যাবে? ব্যবসাটা হচ্ছে আপনারা যে কোনো প্রসেসেই করতে পারেন। মেশিন নিয়ে গিয়ে আপনারা নিজেরা ফিড বানিয়ে কিন্তু পশু পাখিদের খাওয়াতে পারেন, সেক্ষেত্রে অল্প প্রোডাকশনের মেশিন নিলেই হয়ে যাবে। আর যদি ভাবেন আপনারা পশু পাখির জন্য খাবারেরও যোগান দেবেন, প্লাস সাথে আপনারা নিজেরাই মার্কেটে সেল করবেন, সেটাও কিন্তু আপনারা এই মেশিনের মাধ্যমে করতে পারেন। দুটো প্রসেসেই আপনারা এই ব্যবসাটা কন্টিনিউ করতে পারবেন।
সেই মেশিনটি যদি কেউ ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে চায় সে ব্যবস্থা আছে কি? হ্যাঁ, কোম্পানি থেকে যখন আপনি একটি মেশিন কিনছেন তো সব ধরনের ফেসিলিটি কিন্তু আপনি কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন। সেটা ট্রান্সপোর্ট হোক, বিআরএল হোক, আদার্স কোনো লজিস্টিক ফেসিলিটি হোক, সবই কিন্তু আমাদের কোম্পানির তরফ থেকে দেওয়া হবে। মেশিনের দাম কেমন আছে? মেশিনের দাম ন্যূনতম 60,000 টাকা থেকে কিন্তু মেশিন শুরু হয়ে যাচ্ছে। আর তারপরেও বিভিন্ন রকম দামের মেশিন রয়েছে, ডিপেন্ড করবে আপনারা কত ক্যাপাসিটির ওপর চাইছেন, সিঙ্গেল মেশিন চাইছেন কি প্ল্যান্ট বসাতে চাইছেন, সেগুলোর ওপরে কিন্তু প্রাইস ডিপেন্ড করবে। প্ল্যান্ট বসাতে গেলে স্পেস কেমন লাগবে? প্ল্যান্ট যদি কেউ বসান মোটামুটি 500 থেকে 1000 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন আছে, কারণ 2 থেকে 3-4 রকমের মেশিন এসে থাকে সেটআপে। আচ্ছা, প্রোডাকশন ক্যাপাসিটি কেমন আছে? প্রোডাকশন ক্যাপাসিটি ঘন্টাতে, এই যে আমি যে মেশিনটিতে ভিডিওতে দেখাচ্ছি এটার কিন্তু মোটামুটি 50 কেজি করে প্রতি ঘন্টায় আপনাদের জন্য প্রোডাকশন থাকবে এই ছোট্ট মেশিনটি থেকে। এরপরও আমাদের কাছে আরো বিভিন্ন রকম প্রোডাকশন, বিভিন্ন রকম ক্যাপাসিটির মেশিনও কিন্তু আপনারা পেয়ে যাবেন। মেশিনটা চালানোর জন্য কি ইলেকট্রিক লাগবে? অবশ্যই ইলেকট্রিক লাগবে। আপনার ঘরোয়া যে বৈদ্যুতিক লাইন রয়েছে 220 ভোল্ট, এই মেশিন কিন্তু সেই পারপাসই আপনারা চালাতে পারবেন সেই ভোল্টের মাধ্যমে। আর যদি আপনারা কেউ বড় সেটআপ কিনতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু কমার্শিয়াল লাইনের ব্যবস্থা করতে হবে। ওগুলো বেশিরভাগটাই যারা সেটআপ বসান সেটআপের সাথে কিন্তু কমার্শিয়াল লাইনের ব্যবস্থা রাখতে হবে। কাস্টমার মেশিন কিনে নিয়ে গেল, বাড়িতে গিয়ে চালাতে পারছে না, সেক্ষেত্রে আপনার কি সাহায্য করবে? সেক্ষেত্রে আমাদের কোম্পানি থেকে ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের ইনস্টলার গিয়ে আপনার বাড়িতে কিন্তু মেশিন ইনস্টল করে সম্পূর্ণ ফিট বানিয়ে কিন্তু আপনাদের দেখিয়ে দেবে যে কতটা কি রেশিও দিলে পরে আপনাদের কিন্তু প্রপার ফিটটা আপনারা মেশিনের মাধ্যমেই বানাতে পারবেন। সবটাই আমাদের ইনস্টলার গিয়ে দেখিয়ে দেবে। আপনারা একটা নতুন ব্যবসায়ীর জন্য কি কি সাপোর্ট করবেন? নতুন ব্যবসার জন্য দেখুন, প্রথমত শুধুমাত্র তো মেশিন কিনলে হবে না, মেশিনের সাথে সাথে আপনার অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। মেশিনটা কিভাবে চালাবেন, কিভাবে অপারেট হবে, সাথে হচ্ছে অনেকেই এই মেশিন কিন্তু পুরোটা দ্বারা ধরুন প্ল্যান বসাচ্ছেন বা বড় আরো সেটআপ কিনছেন, সবাই কিন্তু সেলফ ফান্ডিং করে না, অনেকে লোনের মাধ্যমে কিন্তু মেশিন কিনতে চায়। তার জন্য লোন সংক্রান্ত যা যা গাইডলাইনের প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমরা করে থাকি। তাছাড়াও বিজনেস সংক্রান্ত যে গাইডলাইনগুলোর প্রয়োজন হয় সবটাই আমরা করে থাকি। শুধুমাত্র মেশিন নয়, মেশিনের সাথে সাথে যাবতীয় যা প্রয়োজন আছে সব কিন্তু আপনারা কোম্পানির থেকেই পাবেন। সেটা পার্টস হোক, সার্ভিস হোক, আপনার আদার্স কোনো কিছু হোক, সবকিছুই আমরা আপনাদের গাইড করে দেবো। আপনাদের কোম্পানি থেকে সমস্ত রকম সাহায্য করছেন, হ্যাঁ, তার মধ্যে গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে? অবশ্যই গ্যারান্টি থাকছে, কারণ একটা মেশিন যখন কিনছেন তার পার্টস মোটর খারাপ হতেই পারে, তার জন্য 1 বছর গ্যারান্টি থাকবে, 5 ইয়ার্সের সার্ভিস থাকবে। যে কোনো টেকনিক্যাল ইস্যুতে কিন্তু আপনারা আমাদের থেকেই সার্ভিস পাবেন। কাস্টমার একবার মেশিন কিনবে, আপনারা 6 বছর সার্ভিস দেবেন? হ্যাঁ, 6 বছরের সার্ভিস পিরিয়ডে কোম্পানির সাথে আপনারা যুক্ত হবেন যখন আপনারা এখান থেকে মেশিনটি পারচেস করবেন। যারা এই ব্যবসাটি নতুন করবে ভাবছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যারা নতুন করবেন ভাবছেন অবশ্যই তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, কারণ আমি প্রথমেই শুরুতে বললাম যে এই বিজনেস কিন্তু যারা অলরেডি ধরুন কোনো গবাদি পশু প্রতিপালন করছেন, নিজস্ব পোলট্রি ফার্ম রয়েছে বা কোনো মৎস্য ভেড়িতে মাছ চাষ করেন, তাদের জন্য কিন্তু এই মেশিনটা খুবই উপকারী মেশিন। কারণ আপনারা নিজেরাই ফিড কেনেন এবং বাইরে থেকে ফিড কেনেন, অনেকে ঘরোয়া পদ্ধতিতে ফিড তৈরিও করে নেন। তো সেটা যদি আপনারা একটা মেশিনারিজের মাধ্যমে করেন আপনাদের জন্য খুবই সুবিধা হয়। বাট যারা নতুন এই ব্যবসাতে নামতে চাইছেন অবশ্যই ব্যবসাটা ওয়েল অ্যান্ড গুড। এটা বাদ দিয়েও আরো বিভিন্ন রকম মেশিনারিজের কিন্তু ব্যবসা রয়েছে যেগুলো আপনার লোকালিটি বা আপনার এলাকায় খুব ভালো চলবে বা এখন বর্তমানে চলছে, সেগুলো আপনারা অন টেবিল আমাদের অফিস ভিজিট করলে কিন্তু আমরা আপনাদের সাথে সরাসরি কথা বলে নেব। আর কোথায় আপনাদের আসতে হবে, আমাদের কোম্পানির লোকেশন হচ্ছে সোদপুর রোড, মধ্যমগ্রাম, মুড়াগাছা, যুগবেড়িয়া লোকনাথ মন্দিরের একদম অপোজিট সাইডে। আপনারা হাওড়া শিয়ালদা দুদিক থেকেই আসতে পারবেন। হাওড়া থেকে আসলে পরে L238 বাসের মাধ্যমে পৌঁছে যেতে পারবেন। আর শিয়ালদা থেকে এলে কিন্তু সোদপুরগামী যে কোনো লোকাল ট্রেন ধরলে মেন লাইনে আপনারা কিন্তু সোদপুরে পৌঁছাচ্ছেন। এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা আমাদের তরফ থেকে আপনাদের প্রপার গাইড করে নেব কিভাবে আমাদের প্রতিষ্ঠানে পৌঁছাবেন। তো ধন্যবাদ আজকের এই ছোট ভিডিওতে সময় দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম নতুন নতুন ভিডিও আরো আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ।